আসসালামু আলাইকুম। অনেকে আমার প্রশ্ন করতেছেন যে সাপে কাটলে করণীয় কি। যখন আপনাকে কোনো ভাইপার সাপ বা কোবরা সাপ যখন আপনাকে বা কোনো বিষাক্ত সাপ আপনাকে কামড় দেবে তখন করণীয় কি। আপনার যদি হাতে বা কামড় দেয় তাহলে এখান থেকে আপনি এই হাতে কামড় দিলে আপনি এখানে বাঁধ দিবেন এবং কোনো প্রকার রশি বাদ দিয়ে বা আপনি কাপড় দিয়ে খুবই হালকা করে বান্ধা দিবেন, যাতে অতিরিক্ত যে প্রেশার যে না হয়। হেলে কিন্তু আপনার যে আমাদের শরীরে দুইটা রোগ আছে, একটা হলো আর্টেরিয়া স্পেন্স। আর্টেরিয়া যখন আসে, স্পেন্স যখন আমাদের নীতিতে চলে যায় হাড়ের মাধ্যমে, তখন আমাদের পামে যখন যায় তখন আমাদের রক্তনালীতে চলে যায়। রক্তনালীতে আসার পরই আমাদের ওই ধরনের সমস্যা হতো। যদি রক্ত চলাচল না করে তাহলে আপনার ওই যে হাতে আপনার সাপে কামড় দিছে ওই হাতে আপনাদের ব্যাকটেরিয়া ইনফেকশনটা আপনার বেড়ে যেতে পারে। যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে কী হয়, ওই জায়গাটা খন্ড হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না। এই ক্ষেত্রে আপনি হালকাভাবে রাখবেন, তারপর হালকা বেঁধে এরপর আপনারা কোনো পূজার কাছে যাবেন না, কোনো কবিরাজের কাছে যাবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। আপনারা শীঘ্রই কোনো কবিরাজের কাছে না যেয়ে আপনারা বা আপনাদের আশেপাশে যদি হসপিটাল থাকে প্রাইভেট হসপিটালে যাবেন, আর নয়তো আপনারা সদরে গেলে আপনাদের ভ্যাকসিন আছে। ওই ভ্যাকসিনটা আপনি যখন শরীরে আইবি হিসাবে ওটা দিবে, আপনার স্যালিংয়ের মাধ্যমে আপনার আইবি হিসাবে দেওয়া যায় ওই ভ্যাকসিনটা। এটা দিলে আপনার 12 ঘন্টা পরে যা আপনার বিষযুক্ত আস্তে আস্তে কমে যাবে। এই ক্ষেত্রে কোনো প্রকারে কোনো ভয় পাবেন না। আপনি ঠিক মতন ট্রিটমেন্ট নেন, দ্রুত সুস্থ হয়ে যাবেন। সাপে কাটা রোগী মনে রাখবেন, ঠিক মতন যদি চিকিৎসা দেয় তাহলে ভালো হয়ে যায়। এক্ষেত্রে কোনো ভয়ের কোনো কারণ নাই, ঠিক আছে। আর অতিরিক্ত ব্যথা হতেই পারে, এতে কিন্তু ভয়ের কারণে। যখন আপনার ভ্যাকসিনটা দিবে 1 থেকে 12 ঘন্টার মধ্যে আপনার ওই ব্যথা চলে যাবে, আগের মতো সামাজিক জীবন আসবে। তারপর আপনি যখন ওই ধরনের সমস্যা হয়ে থাকে কখনো কোনো কবিরাজের কাছে আপনারা যাবেন না, যাদের সাপে জ্বালানোর জন্য বা কোনো প্রকার সমস্যা আছে বা সাপের বিষয় এই তো প্রতারণ থেকে আপনারা দূরে থাকুন। শীঘ্রই কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা শীঘ্রই সদরে যাবেন। এখানে আমাদের ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দেন, তাহলে রুগী ভালো থাকবো, আপনারা সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।